বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা। সম্মানিত শায়েখ মোহাম্মদ আলী আল হারাকান মহাসচিব, রাবেতায়ে আলমে ইসলামী মক্কা মোকাররমা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি সমগ্র বিশ্বজাহানের স্রষ্টা ও প্রতিপালক, যিনি আসমান, জমিন এবং অন্ধকার ও আলোর সৃষ্টিকর্তা। মহান আল্লাহ দরুদ নাজিল করেন রাহমাতুল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শেষ নবী ও রাসূলগণের সর্দার। তিনি সত্য ও সৎকর্মের জন্যে খোঁজ খবর প্রদান করেন এবং অসত্য ও অসৎ কর্মের জন্যে ভয়ভীতি প্রদর্শন করেন। বিশেষ করে তিনি ওয়াদা করেন ও অঙ্গীকার গ্রহণ করেন। মহান আল্লাহ তার মাধ্যমে বনি আদমকে ভ্রষ্টতা থেকে রক্ষা করেন ও সঠিক সরল পথে চলার জন্যে নির্দেশনা প্রদান করেন। আসমান ও জমিনের যেখানে যা কিছু রয়েছে, সব কিছুকেই মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে। এরপর মহান আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসিত স্থান ও মুমিনের জন্যে শাফায়াত করার মর্যাদা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকলের মহব্বত ও মর্যাদার সম্পর্ক স্থাপনের নির্দেশ প্রদান করেছেন এবং আদর্শের অনুসরণ করে চলাকে মহব্বতের প্রমাণ হিসেবে চিহ্নিত করেন। কালামে মাজিদে যেমনটি বর্ণনা করা হয়েছে, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ করে চলো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আলে ইমরান আয়াত নং ৩২। তাই মানুষ তাদের অন্তরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার উদ্দেশ্যে ওই সমস্ত পথ বা উপায় অন্বেষণ করতে থাকবে, যার মাধ্যমে তার সাথে সম্পর্কটা অত্যন্ত গাঢ় হয়ে যায়। যেমন ইসলামের প্রারম্ভিক কাল থেকে মুসলমানগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও জীবনচরিত আলোচনা, রচনা, প্রকাশ ও প্রচারের জন্যে একজন অপরজন থেকে এগিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত বলা হয় তার কথা, কাজ ও উত্তম চরিত্রকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানি গ্রন্থ আল কুরআনই হচ্ছে তার চরিত্র। মহাসত্যটি অবশ্যই সকলের জানা আছে। তাছাড়া আল কুরআন আল্লাহর কিতাব এবং তার পূর্ণাঙ্গ বাণীর নাম। অতএব যার চরিত্র বা গুণাবলী হচ্ছে পুরো কুরআন, তিনি অবশ্যই মানবকুলের মধ্যে সর্বোত্তম, পূর্ণাঙ্গ জীবনের অধিকারী এবং মহান আল্লাহর সমগ্র সৃষ্টির সর্বাধিক মহব্বত লাভের সর্বোত্তম হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বিষয়ে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সৌভাগ্য লাভ সম্ভব হয় ১৩৯৬ হিজরি সনে পাকিস্তানে। উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। রাবেতা উক্ত সম্মেলনেই ঘোষণা দেন, নিম্নোক্ত শর্তাদি সাপেক্ষে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র বিষয়ক গ্রন্থের উত্তম পাণ্ডুলিপি প্রণয়ন করতে সক্ষম হবেন, তাদের ৫ জনকে ১,৫০,০০০ সৌদি রিয়াল পুরস্কার প্রদান করা হবে। বিশেষ করে শর্তগুলো হচ্ছে নিম্নরূপ। বিশেষ করে এই বিষয়ের আলোচনা পরিপূর্ণ ও সময় অনুসারে ঐতিহাসিক ঘটনাবলী সুবিন্যস্ত হবে। লক্ষণীয় বিষয় হল, আলোচনার মান অবশ্যই উৎকৃষ্ট হতে হবে। তা যেন ইতপূর্বে প্রকাশিত বা প্রচারিত না হয়ে থাকে, তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এছাড়া বিষয়াদি আলোচনার সময় যে সকল সূত্র থেকে তা গৃহীত হয়েছে, ওই সকল সূত্রের বরাতগুলোর পুরোপুরি উল্লেখ করতে হবে। গ্রন্থ রচয়িতা বিস্তারিতভাবে নিজের জীবন চরিত্র উল্লেখ করবেন।
অধিকন্তু তার শিক্ষাগত যোগ্যতা এবং নিজস্ব চরিত্র উল্লেখ করবেন। এমনইভাবে পাণ্ডুলিপি লেখা পরিষ্কার পরিচ্ছন্ন, সুস্পষ্ট এবং সহজ পাঠ্য হতে হবে। আরবি ভাষা বা অন্য কোনো বহুল পরিচিত ও ব্যবহৃত ভাষায় গ্রন্থ রচিত হলে তা গৃহীত হবে। পহেলা রবিউস সানি ১৩৯৬ হিজরি সন হতে পহেলা মুহাররম ১৩৯৭ হিজরি পর্যন্ত গ্রন্থের পাণ্ডুলিপি গ্রহণ করা হবে। এছাড়া গ্রন্থের পাণ্ডুলিপি রাবেতা আলমে ইসলামী মক্কা মুকাররমা সচিবালয়ে সিলমোহরকৃত খামে প্রেরণ করতে হবে, যার উপর রাবেতা নিজস্ব একটি ক্রমিক নম্বর প্রদান করবেন। এছাড়া বিজ্ঞ আলমগণের এক উচ্চ পর্যায়ের কমিটি গ্রন্থগুলো পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিশেষ করে রাবেতার উক্ত ঘোষণা নবী প্রেমিকদের জন্য ছিল চরম এক আনন্দের ব্যাপার। তারা প্রবল আগ্রহ ও আনন্দ উদ্দীপনার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিকে রাবেতা আলমে ইসলামীও আরবি, ইংরেজি, উর্দু ও অন্যান্য সমৃদ্ধ ভাষায় সংকলিত পাণ্ডুলিপি সাদরে গ্রহণের জন্যে প্রস্তুত হয়ে রইলেন। এই উদ্দেশ্য সামনে রেখে আমাদের সম্মানিত ভ্রাতৃবৃন্দ বিবিধ ভাষায় পাণ্ডুলিপি প্রেরণ করতে শুরু করেন। প্রাপ্ত পাণ্ডুলিপির মোট সংখ্যা ছিল ১১৮২টি, যার মধ্যে আরবি ভাষায় ৮৪টি, উর্দু ভাষায় ৬৪টি, ইংরেজি ভাষায় ২১টি এবং ফ্রান্সের ভাষায় ছিল ১টি এবং হুসা ভাষায় ১টি। মোট ১৭১টি পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হয়। এই পাণ্ডুলিপিগুলো ভালোভাবে যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষা এবং পুরস্কৃত করার নিমিত্তে যোগ্য ব্যক্তি নির্বাচনের উদ্দেশ্যে বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠিত হয়। পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে নিম্নলিখিত ক্রমধারায় বিন্যস্ত করা হলো। প্রথম পুরস্কার আল্লামা শফিউর রহমান মুবারকপুরী, জামিয়া সালাফিয়া, হিন্দ ৫০,০০০ সৌদি রিয়াল। দ্বিতীয় পুরস্কার ডক্টর মাজেদ আলী খান, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নয়াদিল্লি, হিন্দ ৪০,০০০ সৌদি রিয়াল। তৃতীয় পুরস্কার ডক্টর নাসির আহমদ নাসের, ভাইস চ্যান্সেলর, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, ভাওয়ালপুর, পাকিস্তান, ৩০,০০০ সৌদি রিয়াল। চতুর্থ পুরস্কার শায়েখ হামেদ মাহমুদ মোহাম্মদ মানসুর লিমুদ্জিজাই, মিশর, ২০,০০০ সৌদি রিয়াল। পঞ্চম পুরস্কার অধ্যাপক আব্দুস সালাম হাশেম হাফেজ, মদিনা মুনওয়ারা, মামালাকাতে, সৌদি আরব, ১০,০০০ সৌদি রিয়াল। পর্যায়ক্রমে রাবেতা ১৩৯৮ হিজরিতে অনুষ্ঠিত প্রথমত এশিয়া ইসলামী সম্মেলনে উল্লেখিত বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তা প্রকাশ ও প্রচার করেন। এরপর পুরস্কার বিতরণের জন্যে রাবেতা মক্কা মুকাররমার নিজস্ব কার্যালয়ে আমির সাউদ বিন আব্দুল মুহসিন বিন আব্দুল আজিজের নেতৃত্বে ১৩৯৯ হিজরির ১২ রবিউল আওয়াল শনিবার সকালে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন। আমির সাউদ মক্কা মুকাররমার গভর্নর আমির ফাওয়াজ বিন আব্দুল আজিজের সেক্রেটারি ছিলেন। উক্ত অনুষ্ঠানে তিনি তার প্রতিনিধি হিসেবে পুরস্কার বিতরণ করেন। সেই অনুষ্ঠানে রাবেতার সচিবালয় হতে পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপি প্রণেতাদের পাণ্ডুলিপিগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছাপানোর পর বিতরণ করার কথা ঘোষণা করা হয়। উক্ত ঘোষণার প্রেক্ষিতে শায়েখ আল্লামা শফিউর রহমান মুবারকপুরী হিন্দ রচিত আরবি ভাষায় গ্রন্থটিকে সর্বপ্রথম মুদ্রণের ব্যবস্থা করা হয়। এজন্য তিনিই হচ্ছেন প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থকার। পরবর্তী পর্যায়ে অন্যান্য গ্রন্থগুলো যথাক্রমে মুদ্রণ ও প্রকাশের ব্যবস্থা করা হবে। এমনইভাবে মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদের যাবতীয় কাজকর্ম তার জন্যে খাঁটি করে নিয়ে অনুগ্রহপূর্বক গ্রহণ করেন। নিশ্চয়ই তিনি আমাদের একক ও অদ্বিতীয় প্রভু এবং সর্বোত্তম সাহায্যকারী।